আচ্ছা, যদি এখন কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন তবে কেমন হতো বলুন তো? প্রথমেই ওনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আরও যেসব সোশ্যাল সাইটগুলো রয়েছে ওখানের কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন শুধু গালাগালি ভর্তি। যে যার মতো খিস্তি করে চলে যেতেন ওনাকে। কেন বলুন তো? উনি তো আর তেল দেয়া লোক নয়। হিন্দু, মুসলিম কাউকেই ছাড়েননি। উনি সাম্যের গান গেয়েছেন, উনি মিলনের গান গেয়েছেন, মানুষকে এক করতে চেয়েছেন, সকলকে বোঝাতে চেয়েছে যে আমরা ভাই কেউ আলাদা নয়। আমরা হিন্দু মুসলিম করে যারা মারপিট করছি, গন্ডগোল করছি, কেন? আল্লাহ রাম সবই এক। উনি এই সব কথা বলেছেন। তাই তো ওনার কবিতার মাধ্যমে উনি বলেছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। কিন্তু এইসব কবিতা এখন চলবে না। ওনাকে ধরে থাপ্পড় মারবে লোক। হ্যাঁ, আমাদের এক করার চেষ্টা করছো, হ্যাঁ? তারপর উনি এটাও বলেছেন যে মন্দির আর মসজিদ হলো শয়তানদের মন্ত্রণাগার। এখানে শয়তানদের মন্ত্রণা চলে। এখানে যারা থাকে, যারা মানে মৌলভী সাহেব আর হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ পুরোহিত, এরাই হলো শয়তান। এটা আমার কথা নয় ভাই, এটা কবি কাজী নজরুল ইসলাম বলেছেন। কেন বলেছেন? যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, সেই সব বিভেদ ভেঙে ফেলার জন্য। তাই নজরুল ইসলাম বলেছেন, ও কারা? টুপি পরে, দাড়ি রেখে, পেছনে টিকি রেখে, গেরুয়া বস্ত্র পরে ও কারা? মানুষের ঘৃণা করি ও কারা? কোরআন, বেদ, বাইবেল চুম্বেছে মরি মরি। অর্থাৎ মানুষকে তুমি ঘৃণা করছো, মানুষকে তুমি ছোট বলছো, ছোট জাত, এ বড় জাত, ও হিন্দু, ও মুসলিম। আর সেই ধর্মগ্রন্থকে তুমি আবার গিয়ে চুম খাচ্ছ, ধর্মগ্রন্থকে ভালোবাসছো। তাই তিনি বলেছেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মানে যেসব গ্রন্থগুলো রয়েছে ধর্মীয়, গীতা, বাইবেল, কোরআন ইত্যাদি গ্রন্থগুলো পুজিছে কারা? যারা ভণ্ড, তারাই পুজিছে, মানে পূজা করছে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। মানুষ এইসব গ্রন্থগুলো নিজের মতো লিখেছে, কিন্তু কোনো গ্রন্থ হতে মানুষ সৃষ্টি হয়নি, বরং মানুষ হতেই এত গ্রন্থের সৃষ্টি। তারপর তিনি এটাও বলেন, আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, কবির, বুদ্ধ, নানক এরা বিশ্বের সম্পদ, এরা সমস্ত বিশ্বের সম্পদ। শুধু কোনো ধর্মীয় লোক নয়, এরা মানুষকে শিক্ষা দিতে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। কিন্তু এদেরকে মানুষ কিছু ব্যক্তিগত ধর্মের শৃঙ্খলে বেঁধে রেখেছে। তাই এইসব বিশ্বের সম্পদ, ঈসা, মুসা, কৃষ্ণ, বুদ্ধ, নানক, মোহাম্মদ, এইসব বিশ্বের সম্পদকে কিছু ধর্মের গণ্ডির মাঝখানে বেঁধে রাখা কারোর নিয়ম নেই। তাই তিনি বলে, খেদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হাতুড়ি শাবল দিয়ে সমস্ত এই ধর্মের ভেদাভেদ, এই মন্দির মসজিদের মধ্যে গণ্ডির যে ভেদাভেদ ভেঙে ফেলার কথা তিনি বলেন। ধর্মের নামে মানুষকে ভাগ করে মন্দির মসজিদ বানিয়েছে তোমরা, কিন্তু নজরুল ইসলাম বলে, মিথ্যে শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির, কাবা আর কোথাও নয়। কিন্তু উনি যদি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এইসব কথা বলতেন, তবে মনে হয় ওনার ভাগ্যে খুবই কষ্ট লেখা থাকতো। যেখানে পারতো লোক ধরে মারতো। কারণ ওনার কিছু গান আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধেও বলা, বিরুদ্ধে নয়, মানে কথাগুলো ভালো, কিন্তু কিছু মানুষ বলবে হয়তো উনি হিন্দু ধর্মের বিরোধিতা করেছে। উনি গানের ভাষায় বলেন, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তো তোরা পুজিস না, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হাইরে অন্ধ খুঁজিস না। ঘরের প্রতিমা আমরা প্রতি বছর পুজো করছি, লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা, কিন্তু ঘরের যে মাটা খেতে পায় না সেই মাকে আমরা পূজা করি না। এই কথাগুলো সত্যি, কিন্তু সবাই তো মেনে নেবে না। কিছু মানুষ তো দৌড়তে যাবে দল বেঁধে, হ্যাঁ নজরুল ইসলাম এরকম কথা বললো, মারো মারো ওকে। তাই ভাগ্যিস ভালো নজরুল ইসলামের কোনো ফেসবুক বা ইউটিউব চ্যানেল নেই, না হলে ওনাকে এত গালাগাল খিস্তি খেতে হতো। কি আর বলবো, কারণ সত্যি কথা তো সকলে সহ্য হয় না রে ভাই।